মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন কিছু কথা আমাদেরকে জানাইছেন। তার মাঝে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ তাআলা কোট করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে এত পাওয়ার দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে বাতাসের সাহায্যে আকাশে ওড়ার ক্ষমতা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় ক্ষমতা? আকাশে সুলাইমান আলাইহিস সালাম ঘুরে বেড়াচ্ছেন। তার চেয়ারটা ছিল একটা সিংহাসন, ওই চেয়ারটা সিংহাসনটা আকাশে উঠতেছে, আর পাখিগুলো তাকে ডানা দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাইছেন, ওই পাখিগুলো ডানা দিয়ে ছায়া দিয়ে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীকে ঘুরেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালাম আকাশে বাতাসের বাতাসে তাকে আকাশে উড়িয়ে নিয়ে গেছেন। একদিন আকাশ থেকে উড়িয়ে যাচ্ছে, উড়িয়ে যাইতে যাইতে নিচ থেকে একটা কাঠুরিয়া ওই সুলাইমান আলাইহিস সালামের উড়িয়ে যাওয়া দেখেছে। দেখে নিচ থেকে বলছে সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ যা ওই সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের ভিতরে যা লেগেছে, ওইটা চেয়ারে যখন লেগেছে, ওই চেয়ার আর উঠতে পারে নাই। ওই চেয়ার সোজা ওই কাঠুরিয়ার কাছে এসে নেমে পড়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। একবারে কাঠুরিয়ার কাছে এসে নেমেছে। কাঠুরিয়ার দেখে সুলাইমান আলাইহিস সালাম বলে যে তুই কি কইছিস ক? এখন কাঠুরিয়ার ভয় আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কাঠুরিয়া কয় হুজুর আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করেন কিচ্ছু বলিনি আমি। বলছে না কি বলছিস আমাকে বল, তোর কথার কারণে আমার চেয়ার দিতে পারে নাই, চেয়ার ডাইরেক্ট তোর কাছে এসেছে, বল তুই কি বলেছিস। ওই কাঠুরিয়া ডাক দে বলে ও হুজুর এমন কোন খারাপ কথা তো আমি বলি নাই, আমি দেখলাম আপনি আকাশে ভেসে ভেসে যাচ্ছেন, আর পাখিগুলো আপনাকে ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে, ওই ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে যে, আর আপনাদের বাতাসে আল্লাহ তাআলা ভেসে নিয়ে যাচ্ছেন। ওই ভেসা ভাসানো দেখে আমি শুধু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছি, বলেছি সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন তুমি মনে করেছো সুবহানাল্লাহ মনে হয় সাধারণ জিনিস, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কাঠুরিয়া তুমি মনে করেছো সুবহানাল্লাহ মনে হয় সামান্য জিনিস। সুবহানাল্লাহ কোনো সাধারণ জিনিস নয়, সামান্য জিনিস নয়। এই পৃথিবীতে হাজার বার যদি মানুষ ইবাদত করে, মরার পরে তার কোনো আর দাম থাকে না, তার আর ইবাদত করার কোনো মূল্য থাকে না। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার বুকে যদি একবার মানুষ সুবহানাল্লাহ বলে, হাসরের মাঠে আল্লাহ তাআলা একটা গাছ বানায়া দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমার একটা সুবহানাল্লাহ আমার এই বিশ্ব বিশাল পৃথিবী ঘোরাচ্ছে। সুবহানাল্লাহর মর্যাদা আল্লাহ দাম বেশি দিয়েছেন। তুমি সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ আসমান পর্যন্ত যেতে পারে নাই। ওই সুবহানাল্লাহ আমার এই চেয়ারের সঙ্গে ধাক্কা লেগেছে। চেয়ারের সঙ্গে ধাক্কা লাগার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাইলেন যে তোমার এই ব্যক্তি চেয়ারের চেয়ে দুনিয়াতে যদি কেউ একবার সুবহানাল্লাহ ডাক পড়ে, ডাক ফেলে দেয়, আমি আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়ায় দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল পৃথিবীর মালিক। ওই মালিক তার পেয়াদা জিন, পরী আর হলো পাখি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একদিন বিশাল একটা মঞ্চ বানাইছেন, মিটিং বসাইছেন। মিটিং বসার কারণে ওই মিটিং যখন হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মিটিং এর প্রধান অতিথি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা কি? সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেন একটা পিঁপড়া তার সঙ্গী সাথীকে ডাক দিয়ে বলতেছে ও পিঁপড়ার দলেরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো, কেননা সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া নিয়ে তার সঙ্গী সাথী নিয়ে এদিকে আসতেছে। যদি তার ঘোড়ার তলে তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পিঁপড়া বলতেছে, কে বলতেছে? আর কথা বলে না, কে বলতেছে? পিঁপড়া বলতেছে, পিঁপড়ার দলবলকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথাটা কোট করলেন। আল্লাহ তাআলা বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। আহা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকে যারা একবার আমার উচ্চারণটা
চিৎকার মেরে বলবে হুয়াল হুলিয়া, নাম দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তির দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তা আল্লাহু আকবার আসতে না জোরে? জোরে না আসতে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়াকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে ওই পিঁপড়াটা হাতের তলায় রাখলেন। হাতের তলায় ডাক দিয়ে বললেন, পিঁপড়ার লিডার, তুমি তোমার উম্মতদের কি বলছো? ডাকতে বলল পিঁপড়া, ও সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার অনুসারীদেরকে বললাম তুমি যে ঘোড়া, এই যে ঘোড়া উট এগুলো যে নিয়ে আসিতেছো, এই ঘোড়ার নিচে যদি আমার দলবল পড়ে যায়, তোমার অজান্ত যদি পড়ে যায়, তার একটা পিঁপড়েও তো বাঁচতে পারবে না। সেই জন্য আমার অনুসারীদেরকে বলেছি, ও আমার অনুসারীরা, আমার উম্মতেরা, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, তোমরা যেন কেউ সুলাইমানের ওই ঘোড়ার নিচে পড়ে কেউ যেন মৃত্যুবরণ করো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পাওয়ার দিয়েছেন। আমার ভাইরা, তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আপনি যে আমাকে এত পাখির ভাষা, পিঁপড়ার ভাষা পর্যন্ত জানার তৌফিক দান করেছেন, আপনি আমাদেরকে তৌফিক দান করেন আমি যেন তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাছে বললেন যে আমি যেন এই আপনি যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংসদ বসে গেছে, মিটিং বসে গেছে। মিটিং এ প্রধান অতিথি হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে সব দিকে যখন নজর দেখলেন, নজর করে দেখার পরে দেখেন একটা পাখি ওই ময়দানে নাই। কি নাই? কথা বলেন না, কি নাই? একটা পাখি নাই। কি নাই? একটা পাখি নাই। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কোরআনে কারীম বলছে, আরেকবার সুলাইমানের পাখিদের খোঁজ খবর নিল এবং বলল, কি ব্যাপার, হুদহুদ পাখিকে আমি দেখতে পাচ্ছি না কেন? সে কি আমার কমান্ড মানে না, নাকি এই এলাকা ছেড়ে চলে গেছে? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব দিকে সুলাইমান আলাইহিস সালামের নজর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তিনি মিটিং এ বসছেন, সব লোক আছে, জিন আছে, পরী আছে, অন্যান্য পাখি আছে, শুধু হুদহুদ পাখি একটা নাই। কয়টা নাই? জোরে বলেন না, কয়টা নাই? হুদহুদ পাখির ক্ষমতা আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসে ভাসেন, ভাসতে ভাসতে যখন সুলাইমান আলাইহিস সালামের পিপাসা লেগে যায়, তখন সুলাইমান আলাইহিস সালাম ওই হুদহুদ পাখিকে বলেন, ও হুদহুদ পাখি, তুমি তাকায় দেখো তো এখানে কোথায় মিষ্টি পানি পাওয়া যায়। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই পাখির চোখের ভিতরে এত মেগা স্কেল ক্যামেরা ফিট করে দিয়েছিলেন, লক্ষ লক্ষ মাইল দূর থেকে ওই চোখ বুলাইতো, চোখ নিচের দিকে তাকাইতো, কত দূরে কত নিচে পানি, মিষ্টি পানি আছে। আল্লাহ তাআলা সেই পাখিকে দেখার ব্যবস্থা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরকম যাইতেন, পাখিকে বলতেন, মিষ্টি পানি কোথায় আছে দেখো। ওই পাখি বলতেন, ও হযরত সুলাইমান, বাদশা সুলাইমান, আর নয়, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি মিষ্টি পানি। তিনি এরকম ওখানে নামতেন এবং গর্ত খনন করতেন, গর্ত করে ওখান থেকে পানি পান করতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাখির কি রকম পাওয়ার দিয়ে দিয়েছিলেন, একটু চিৎকার মেরে বলে দেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, পাখি কি আমার কথা শুনে না? আমার কথা না মানে, আমাকে আমার অর্ডার ফলো না করে সে কোথায় গিয়েছে? সে কি আমার কথা মানে না, নাকি আমাকে মূল্যায়ন করে না, নাকি সে এলাকা ছেড়ে চলে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে এমন ভাবে কথাগুলো আমাদেরকে জানাচ্ছেন। ও আমার বন্ধু, আপনারা যদি এই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা যদি শুনে থাকেন, নতুন করে শোনার সম্ভাবনা আপনাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা কি এটা ঘটনা শুনতে চান? কথা বলেন শুনতে চান? আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন,
লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আহা, আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করে ফেলবো, নয়তো তাকে আমার কাছে যুক্তিসঙ্গত কারণ দর্শন লাগবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে যে আমার কথা ফলো না করে হুদুদ পাখি যে আমার এলাকা ছেড়ে চলে গেছে, ও যদি সঠিক তথ্য মানে যুক্তিসঙ্গত কোনো কারণ আমাকে না বলতে পারে, তাহলে আমি কি করব? তাফসীরে আসছে যে ওর পাখাগুলো আমি ছিঁড়ে ফেলবো। কি করব? পাখাগুলো আমি ছিঁড়ে ফেলবো। পাখাগুলো ছিঁড়ে প্রচন্ড রোদের ভিতরে চিৎ করে শোয়াই দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চিৎ করে শোয়াই দেব, তার মানে পাখা যদি না থাকে সে উঠতে পারবে না। কি কথা বলেন? কথা বলেন না, ঠিক কি না? পাখা খুলে খুলে তাকে প্রচন্ড রোদের ভিতরে চিৎ করে শোয়াই দেব, সে যেন উঠতে না পারে। না, সেটাও আমার শাস্তি পছন্দ হবে না। আমি তাকে কি করব? আসার সঙ্গে সঙ্গে ওই পাখিকে জবাই করে তাকে শাস্তি দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মানে মেজাজ কত খারাপ হলে তাকে জবাই করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে বললেন তাকে এই শাস্তি আমি দেব। হঠাৎ করে হুদহুদ পাখি তার কাছে চলে এলেন। চলে আসার পরে সঙ্গী সাথীরা বলল, ও আমার বন্ধুরা শোনো, ও সঙ্গী সাথীরা, সুলাইমান আলাইহিস সালাম আমার ব্যাপারে কি কিছু বলেছে নাকি? সঙ্গী সাথীরা তাদেরকে বলল, ও হুদহুদ পাখি, তুমি জানো না, তুমি যে এই মঞ্চ থেকে, এই দরবার থেকে তুমি যে চলে গেছো, সুলাইমান আলাইহিস সালাম প্রচন্ড রাগ করেছে। এমন ভাবে রাগ করেছে, সুলাইমান আলাইহিস সালাম বলেছে তোমাকে পাওয়ার সাথে সাথে সে তোমার পাখাগুলো খুলে খুলে চিৎ করে রোদে শোয়াইয়ে দিবে। শুধু তাই নয়, রোদে শোয়াইয়ে দিয়েও সে ক্ষান্ত হবে না। সুলাইমান আলাইহিস সালাম বলছে তোমাকে সে ডাইরেক্ট জবাই করে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তবে একটা কাজ আছে। বলে কাজটা কি? কাজটা হলো তুমি যদি যুক্তিসঙ্গত কারণ দর্শাতে পারো, সুলাইমান আলাইহিস সালাম বলছে তোমাকে maaf করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলে যে তাই, যদি আমি কারণ দর্শাতে পারি তাহলে তো maaf করে দেবে। বলে হ্যাঁ, তুমি যদি কারণ দর্শাতে পারো তাহলে maaf করে দেবে। বলে যে আমি তো কারণ ছাড়া আর এখান থেকে যাই নেই, এমন একটা কারণ আমার কাছে আছে। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে এলেন। আসার পরে তাকে বললেন, ও সুলাইমান আলাইহিস সালাম, ও আমার মনিব, আমার বাদশা, আমার বেয়াদবি নিবেন না। আপনি যখন দরবার বসান, আমি এখান থেকে সিরিয়ায় চলে গেছিলাম। কোথায়? আর জোরে বলেন কোথায়? এমন একটা জিনিস দেখে এসেছি, আপনি পৃথিবীর সব খবর নিতে পারেন, কিন্তু ওই খবর আপনার কাছে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলছেন আপনি বাদশা হতে পারেন, পৃথিবীর সব খবর আপনি নিতে পারেন, কিন্তু ওই খবর আপনার কাছে, কথা বলেন, ওই খবর আপনার কাছে নাই। বলছে ওই খবর আপনার কাছে নাই, সুতরাং মাস্তানি করে লাভ নাই। যে সংবাদ আমার কাছে আছে সে সংবাদ আপনার কাছে নাই। মাস্তানি করবেন, আমি এটা বলবো না। একটু জোরে বলেন না মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম এখন মানে নমনীয় হয়েছে না হয় নাই? কথা বলতে হয়েছে না হয় নাই? ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বলছে, ও হুদহুদ পাখি, কি খবর তুমি নিয়ে এসেছো আমাকে জানাও, বলো, কারণ দর্শাও, কেন, কোথায় তুমি গিয়েছিলে, কি হয়েছে? হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি বলতেছে, ও মুনিব, আমার বাদশা, ওই সিরিয়ার বুকে দেখলাম বিশাল একটা সুন্দরী মহিলা। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন তো? মহিলা। বললে বিশাল সুন্দরী একটা মহিলা বিশাল চেয়ারে বসে আছে। অনেক মানুষ তার সামনে, সব ঠিক ছিল, কিন্তু যেটা আমি দেখে এলাম সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। বলল সেটা কি? বলল সেটা হলো আমি দেখলাম তারা আল্লাহর সিজদাকে, আল্লাহকে সিজদা না করে সূর্যকে সিজদা করতেছে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। বলল আপনি পৃথিবীর বাদশা, সব খবর আপনার কাছে আছে, কিন্তু আমি একটা মেয়েকে দেখলাম, খুব সুন্দরী একটা মহিলাকে দেখলাম, তাও ঠিক ছিল, তার সাথে অনেক সৈন্যবাহিনী দেখলাম, সেটাও ঠিক ছিল, কিন্তু আমি দেখলাম সে আল্লাহকে সিজদা না করে সূর্য, গাছ, এগুলোর পূজা করতেছে, এগুলোর সিজদা করতেছে। একটু চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বলেন তো সুলাইমান আলাইহিস সালামের মেজাজ
কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে? বললো যে কি, আমার রাজ্যে এরকম ঘটনা, পৃথিবীর বাদশাহ আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহকে সিজদা না, গাছের পুজো, সূর্যের পুজো করা শুরু করে দিয়েছে। ভাইরা আমার, হুদুদ পাখিকে পাঠালেন, বললেন এ হুদুদ, আর করো না দেরি, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, একটা পত্র লিখে দিলেন। পত্র লিখে দিয়ে বললেন এই পত্রটা তুমি ওই রানী, যে রানী তার নাম হলো বিলকিস, কি নাম? জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? বিলকিস। আশেপাশে যদি কোনো বিলকিস থাকেন তাহলে মনে করেন না যে আপনি সেই রানী, কেননা আমাদের এলাকায় অনেক বিলকিস আছে, বড়দের হাড্ডি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাইরা আমার, সুতরাং বিলকিসের খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা রানী বিলকিসের কথা আমি বলছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের আল্লাহ ভাগের সাইজ দেখে আমার মনে হচ্ছে যে আজকে মনে হয় রমজান মাসের 27 তারিখ। কয় তারিখ? আপনাদের কি খারাপ লাগতেছে? কথা বলার খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে আলোচনা বন্ধ করে দেই। খারাপ লাগতেছে কি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম হুদুদকে পাঠালেন রানী বিলকিসের কাছে। যাওয়ার পরে বললেন এ হুদুদ, যাও যাও, এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে চলে যাও, তবে সাবধান, ওই চিঠিটা দেওয়ার পরে তুমি দেখবা রানী কি কি করে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যা দেখবে যে রানী কি কি করে এটা দেখে আসবা, খবরদার আগাদি ওখান থেকে চলে আসার দরকার নাই। গোপনে চিঠিটা দিবা, দেওয়ার পরে দেখবে রানী কি কি করে, সেটা দেখে তারপর তুমি আমার কাছে খবর নিয়ে আসবে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রানী বিলকিসের কাছে হুদুদ পাখি চিঠি নিয়ে গেলেন। যা দেখেন বিশাল বড় খাটের ভিতরে রানী বিলকিস শুয়ে আছে, আর পিয়াদাগুলো পাহারা দিচ্ছে। তার ভিতর দিয়া ওই ছোট্ট হুদুদ পাখিটা ওই চিঠিটা ঠোঁটে করে নিয়ে যা রানী বিলকিসের একবারে বালিশের কাছে রেখে একটু পাশে গোপনে চেয়ে দেখতেছেন রানী কি করে। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস এবার ঘুম থেকে উঠছে, উঠেই দেখে পাশে চিঠি। বললো কি ব্যাপার, এই চিঠি কে দিয়েছে? দেখলো সামনে তো পিয়াদারা গার্ড দিতেছে, তারাও জানে না যে চিঠি কে দিল। একটু মারহাবা বলবেন না? আর একটু জোরে বলেন না মারহাবা। রানী বিলকিস চিঠি পড়লেন। চিঠি পড়ে দেখেন এটা আল্লাহর নামে শুরু করা, সুলাইমানের পক্ষ থেকে চিঠি দিয়েছে, আল্লাহর নামে শুরু করা। বলল পিয়াদারা এই চিঠি কে দিয়েছে আমাকে? বলল ওই পিয়াদারা বলছে ম্যাডাম আমরা কে যে চিঠি দিয়েছে আমরা তো জানি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রানী বিলকিস বলে সর্বনাশ, এত সিকিউরিটি, এত গার্ড, এত র‍্যাব, এত পুলিশ, তার মধ্য থেকে চিঠি আমার কাছে কে পৌঁছে দিল কেউ জানলো না। এটা কোনো কথা হইল নাকি? একটু জোরে বলেন না মারহাবা। এত পুলিশ, এত গার্ড, এত র‍্যাব, এত আর্মি, এত সিআইডি, এত ডিআইজি, সব কিছুর ভিতরে সামান্য কয়েকজন সমন্বয়ক দেশটা দখল করে ফেললো, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলো। এটা কি মেনে নেওয়া যায় নাকি? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বলে এটা কি মেনে নেওয়া যায়? এত সিকিউরিটি গার্ড আমার, এত ফোর্স, তার ভিতর থেকে মাত্র কয়েকজন সমন্বয়ক আমার দেশ থেকে বাড়ি করে দিল, এটা কোনো কথা?